আসসালামু আলাইকুম। রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজার রেসিপি। আর তোমরা সকলে কম বেশি চিচিঙ্গা ভাজা খেয়েছো, কিন্তু বাজারে এখন সস্তা। এই সস্তা চিচিঙ্গা দিয়ে এইভাবে ডিম দিয়ে একবার ভেজে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। এসো তাহলে দেখে নাও বোনেরা, আমি কিভাবে এই চিচিঙ্গাটা ভেজে নিই। আমি এখানটা 5 পিস চিচিঙ্গা নিয়েছি, আর চিচিঙ্গার খোসাগুলো ছাড়িয়ে নিব। আর তোমরা হেঁচো বা বটি দিয়ে খোসাগুলো ছাড়াতে যেও না, তাহলে চিচিঙ্গা আর পাবে না, সবটাই খোসার সঙ্গে চলে যাবে। দেখো এইভাবে চামচের পিছন দিয়ে পাতলা আবরণটা তুলে নিলেই হয়ে যাবে চিচিঙ্গার খোসা ছাড়ানো। আর দেখো বন্ধুরা, খুব সহজেই এইভাবে ছাড়িয়ে নিতে পারবা। পুরো রেসিপিটি দেখার জন্য তোমার কাছে অনুরোধ রইল বোন, অবশ্যই তুমি পুরো রেসিপিটা দেখবে। দেখো এইভাবে আমি সব চিচিঙ্গাগুলো ছাড়িয়ে নিব। আর দেখলে তো বন্ধুরা, কত সহজ চিচিঙ্গা খোসা ছাড়ানো। একবার দেখলেই তোমরা পারবে। দেখো সবগুলোই ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে দেখো প্রথমে মুখটা ফেলে দিলাম, দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর একটু পাতলা করে কেটে নিবে, তাহলে চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর চিচিঙ্গা তোমরা তো সকলেই কাটতে জানো। দেখো বন্ধুরা, দেখো বোনেরা, আমি কীভাবে কেটে নিচ্ছি। আর যারা পারো না তারা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও কী করে কেটে নিচ্ছি। আর চিচিঙ্গা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে। দেখো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে, আমি একটি থালাতে তুলে নিলাম। আর আমি এখানটায় একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর 2টি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমাদের ঝালটা তোমরা প্রয়োজন মতো দিয়ে নেবে। আমার ছোট বাচ্চা আছে, আমার বাচ্চা সবজি খায়, সেই জন্য আমি ঝালটা একটু কমই ব্যবহার করি। আর একটি ডিম নিয়েছি, আমি এখানটায় একটি ডিম নিয়েছি। তোমরা চাইলে এখানটায় একটি বা 2টি বা 3টিও নিতে পারো। দেখো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা একটু গরম হয়ে আসলে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। আমি চিচিঙ্গাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, তাহলে খুব সহজে দেখবে চিচিঙ্গাগুলো ভাজা হয়ে যাবে। এইভাবে একটু সিদ্ধ করে নিলে দেখবে চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর চিচিঙ্গের কালারটাও খুব সুন্দর থাকবে। আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম আর লঙ্কাটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দেবো। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে এইভাবে ভালো করে নেড়ে দিচ্ছি। আর চিচিঙ্গাগুলো আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। দেখো একটি স্ট্যান্ডার নিয়েছি, একটি স্ট্যান্ডারে আমি চিচিঙ্গাগুলো ঢেলে দিলাম, দিয়ে পানিটাকে ছেঁকে নিচ্ছি। আর চিচিঙ্গাগুলো যদি পানিতে খুব বেশি সিদ্ধ করে নাও, তাহলে ভাজার সময় কি ভাজতে পারবে না, একেবারে গলে যাবে। দেখো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমটিকে আমি ভেজে নিচ্ছি। আমি এখানটা একটি ডিম ভেজে নিচ্ছি, তোমরা চাইলে এখানটা 2টো বা 3টোও ভেজে নিতে পারো। আর ডিমে যে এস্টে গন্ধ থাকে, তার জন্য অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে একটু লেলচে করে ভেজে নিবে, তাহলে দেখবে ডিমের এস্টে গন্ধটা আর থাকবে না। আর যারা ডিম খেতে চাও না, তারা ডিমটা স্কিপ করবে। এই শুধু এই চিচিঙ্গাটা এইভাবে ভেজে নেবে, তাও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সঙ্গে। এই গরমের দিনে আর বাজারে তো চিচিঙ্গা এখন খুবই সস্তা। চিচিঙ্গা কিনে এইভাবে গরমের দিনে ভেজে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগবে। দেখো কথায় কথায় আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। দই কড়াইয়ে আবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। আর এই চিচিঙ্গা ভাজাতে কালো জিরাটা দিলে এই চিচিঙ্গাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। একটু গন্ধ বের হলে সিদ্ধ করা চিচিঙ্গাটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভেজে নিব। চুলার আঁচটাকে মাঝে মধ্যে হাই করে দিব আর মিডিয়াম করে দিব, দিয়ে আমি ভেজে নিব চিচিঙ্গাটা।
আশা করছি আমার এই চিচিঙ্গা রেসিপিটি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। কিছুক্ষণ ভাজার পরে ডিমটাকেও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দেখো ভেজে নিচ্ছি। ডিম আর চিচিঙ্গা একটু ভেজে নিচ্ছি, কিছুক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার চিচিঙ্গা ডিম ভাজাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেও কতটা সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, বেশ হয়ে গেল গরম গরম চিচিঙ্গা ভাজা। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। দেখো আমি একটি প্লেটে তুলে নিয়েছি, আর মাশাআল্লাহ দেখো কতটা সুন্দর লাগছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুরো রেসিপিটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।